আমাকে দেখে ফেলেছে আমি একটু বাজে কাজ করেছি, যেটা বাসায় বলেছে, বাসায় মিথ্যে কথা বলেছে। মোস্তফা কামাল রাজ বলছে বাইকের সামনে বলবো। এত বড় অপমান এতগুলো সুইট সাংবাদিকের সামনে বলার পর মাইকের সামনে কিভাবে আসবো? আবার হাত পা কাঁপছে। আমার সরাসরি আমার ডান দিকে বসেছিল আমার ছোট বোন দীপা খন্দকার। তাকে বলছে, দীপা তুমি বলো। তো দীপা শুধু একগাল হাসলে। আর আপনাদের সবার প্রিয় খায়রুল বাশার যেভাবে জাতির সামনে সারা পৃথিবী এই আজকের আয়োজনটা দেখবে। তো আমি শুধু এতটুকু বলবো, সবার প্রথমে যে কথাটি বলবো, মোস্তফা কামাল রাজ, মোস্তফা কামাল রাজ, মোস্তফা কামাল রাজের জন্য একটা জোরে প্লিজ। এবং পাশাপাশি সারা পৃথিবীতে আজ অব্দি পর্যন্ত কোনো নাটক 4 ঘন্টা 5 ঘন্টা 1 কোটি ছাড়িয়ে যায়নি। সে একটিমাত্র ড্রামা, তার নাম হচ্ছে এইটা আমাদেরই গল্প। এটা অসাধারণ, আমি কিছু বলবো না, সবাই এখানে অনেক কথা বলে ফেলেছে। এর সাথে আমার মঞ্জুর কাকা চমৎকার একটি গান লিখেছে, একটু পাশে এসে বসে জনি খুব মুচকি হাসছে। তো আমি মঞ্জুর কাকাকে জিজ্ঞেস করি, তুমি গানটা কাকা কীভাবে লেখলা? অটো অটো চলে আসছে। তো অটো যেন এরকম অসাধারণ গান লিখে, আর পাশাপাশি রুমি দোলা কি যে গান গেয়েছে, একটু তালি দিন না ভাই। আর সবশেষে বলবো, বাংলাদেশের মানুষরা সারা পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মানুষরা আমাকে দেখে ফেলেছে আমি একটু বাজে কাজ করেছি, যেটা বাসায় বলেছে, বাসায় মিথ্যে কথা বলেছে। কিন্তু বাসা অনেক ভালো মানুষ। সবার জন্য দোয়া, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তুমি না, বাকিটা আমি বলে দিচ্ছি। তুমি ভালো। অসংখ্য ধন্যবাদ। আসলে মুকিত ভাই খুবই চমৎকার মানুষ, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, বরাবরই দেখেন। এবং উনি আসলে এক গাল না 2 গাল হাসেন সবসময়। তো আমার কথা শোনার পর উনি ভাবছেন যে আমি এটা সিরিয়াসলি বলছি। সিরিয়াসলি না, এটা আমাদের এই গল্পে আমরা আপনাকে যেভাবে পেয়েছি সেভাবেই বললাম।